উম, ভিডিও অনলাইন টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি মাহিম আবারও নিয়ে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনাদেরকে দেখাবো যে আপনাদের ইমো আইডি যদি কখনো রিপোর্ট খায় সেই রিপোর্ট আইডিটাকে আপনারা কিভাবে ঠিক করাবেন। আমি কিন্তু এর আগে আগামীকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি মার্ক করে। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে দেখিয়েছিলাম যে আপনাদের যদি কারো আইডি রিপোর্ট খায় তাহলে এই যে ধরনের একটা নোটিফিকেশন আসে। আমি কিন্তু এটা দেখিয়েছিলাম যে কি নোটিফিকেশন আসে। তো আপনারা যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই দেখে নেবেন, বা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। তো বর্তমানে এরকম সমস্যাটা অনেক আইডিতেই হয়েছে। অনেকেই অনেকের আইডিতে মানে এরকম কারোর সাথে যোগাযোগ করতে পারে না, সোজা কথা। এমন একটা ইমো টিম মানে একটা শাস্তি স্বরূপ দিয়ে দিয়েছে। এটার হওয়ার পিছনে মূলত কারণ হচ্ছে আপনার আইডিতে যদি কেউ পর্যাপ্ত পরিমাণে রিপোর্ট করে দেয় তাহলেই শুধুমাত্র তখন এই সমস্যাটা হয়। তো আজকে দেখাবো এই সমস্যাটা আপনারা কিভাবে দূর করবেন। আমার এই আইডিটাকেই আমি দেখেছিলাম আগামীকালকে, আমি কিন্তু একদিনের মধ্যে আমার আইডিটাকে কিন্তু পুনরায় ঠিক করে নিয়েছি। এটা কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে। আমি চাইলে কিন্তু এখন যে কাউকে কল দিতে পারবো। আমি আপনাদেরকে একটু দেখাই। আমি যদি ধরেন আমি এই আইডিটাকে কল দিই, কল চলে গেছে, আবার এখান থেকে কিন্তু কল চলে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাকে কল দিয়ে মানে দিতে পেরেছি। সো আমার আইডিতে কিন্তু এখন সে আগের যে নোটিফিকেশনটা আসতো এখন কিন্তু সেই নোটিফিকেশনটা আসতেছে না। হ্যাঁ, ইজিলি কল যাচ্ছে। তো এটার আমি ঠিকটা কিভাবে করেছি এটা আপনাদেরকে ডিরেক্ট লাইভ দেখাবো। আপনারাও আপনাদের আইডিটাকে ঠিক করে নিতে পারেন খুবই সহজ উপায়ে। এটা করতে গেলে আপনাদের এই যে ফিডব্যাক অপশন, আইডিতে ঢোকার পর ফিডব্যাক অপশনে ঢুকতে হবে। তো আমি দেখাই, আমি একটা ফিডব্যাক করেছিলাম, যে ফিডব্যাকটা করার কারণে ২ দিনের মধ্যে, সরি ১ দিনের মধ্যে আমার আইডিটাকে তারা ফিরিয়ে দিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে একটা ফিডব্যাক করেছি। তো দেখেন আমি কিন্তু এখানে সুন্দর করে লিখে দিয়েছিলাম যে আমার আইডিটা দিয়ে আমি কোনো খারাপ কাজ বা এমন অনৈতিক কোনো কাজ করিনি। আমার আইডিটা দিয়ে আমার কোনো বন্ধুর সাথে যোগাযোগ করতে পারতেছি না। দয়া করে আপনারা আমাকে সহায়তা করুন। এটা দেওয়ার পর তারপর আমি কাউকে কল দিতে গেলে যে নোটিফিকেশনটা আসে এটার স্ক্রিনশট দিয়ে জমা দিয়েছিলাম, এবং আমার ইমো আইডির প্রোফাইলের ২ টা স্ক্রিনশট দিয়েছিলাম। জমা দেওয়ার পর ইমো টিম থেকে তারা আমাকে উত্তর দিয়েছে, হাই ফ্রেন্ড, সরি ইউর কনভেন্স। তারপর দেওয়ার পরে এই যে এই নোটিফিকেশনটাই আসতো, আমি কাউকে কল দিতে গেলে এটা দেখাতো যে ইউ হ্যাভ বিন রিপোর্টেড বাই আদার ইউজার, প্লিজ গো টু ফিডব্যাক সেন্টার অ্যান্ড অ্যাপিয়ার। তো অ্যাপেল এরকম একটা আসতো আর কি। তো এটার পিছনে কারণ হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা ইউর অ্যাকাউন্ট ওয়াজ এ ব্লকড বাই ম্যানি ইউজার রিসেন্টলি অ্যান্ড ইজ টেম্পোরারি blocked from messaging others for 7 or 3 days, 30 days। মানে আমাকে 7 থেকে 30 দিনের জন্য তারা আমাকে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল যে আমি এই মুহূর্তে কারোর সাথে কন্টাক্ট করতে পারবো না, বিকজ আমাকে আমার আইডিটাকে মানে রিপোর্ট করেছিল। এইজন্য আমি কাউকে টেক্সট করতে গেলে যে দেখতে পাচ্ছেন তারা আমাকে সুন্দর করে সিস্টেমটা দেখিয়ে দিয়েছে, আমি কাউকে টেক্সট করতে গেলে সেটা সিন হতো না। তো আমি কিন্তু অলরেডি এই ফিডব্যাকটা করার কারণে তারা কিন্তু আমাকে আইডিটাকে ঠিক করে দিয়েছে। হ্যাঁ? আমি যদিও আমার তারা হয়তোবা ৩০ দিনের জন্য বা ৭ দিনের জন্য আমাকে হয়তোবা এটা শাস্তি স্বরূপ দিয়েছিল। তো আমি কোনো ভুল করিনি, তারপরেও অহেতুকভাবে আমাকে এরকম একটা বিভ্রান্তিতে ফেলে দিয়েছিল। তারপরেও কিন্তু আ আমি ফিডব্যাকটা করার কারণে কিন্তু পেয়ে গেছি। আমার আইডিটাকে দিয়ে আমি এখন যোগাযোগ করতে পারতেছি। সো আপনাদের আইডিতে যদি কারো প্রবলেমস থেকে থাকে, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লেখা। আপনারা ভিডিওটা স্টপ করে সুন্দর করে এই লেখাটাকে কপি করে নিবেন, এবং যে স্ক্রিনশট দিতে বললাম সেইসব স্ক্রিনশট দিবেন। আপনাদের আইডিতে এই যে যেটা কল দিতে গেলে যেটা আসে এগুলা দিয়ে স্ক্রিনশট জমা দিলে আপনাদের আইডিটা পুনরায় আবার আগের মতো করে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল ভিডিও। আর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।